নাম্বার সিস্টেমের একটা ম্যাথ। এই ম্যাথটা প্রায় পরীক্ষার সময়ও দেওয়া হয়ে থাকে। তো নাম্বার কিভাবে করবে একটু দেখো। একটু অড আছে কিন্তু দেখে নাও যে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 22 স্কয়ার মানে ডট 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 প্লাস 22 স্কয়ার সমান কত বের করতে বলেছে। এই ম্যাথটা করার জন্য আমরা কি করব দেখো, যে প্রথমে 2 স্কয়ার আমরা কি জানি কোনো নাম্বার সিস্টেমের সূত্রগুলো কি জেনে এসেছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n সংখ্যক সংখ্যার যোগফলের সূত্র জেনে আসছি। আমরা কি করব সেরকম আকারে পজিশনে নিয়ে চলে আসবো। কিরকম দেখো, যে 2 স্কয়ার যদি প্রত্যেকটা থেকে কমন নিতে পারি, দেখো ওই যে দেখো এখানে পড়েছে কত 1 পড়েছে, অর্থাৎ 1 কে আমি 1 স্কয়ার লিখতে পারি। এখান থেকে আবার 2 স্কয়ার কমন নিলে আর কত পড়েছে 2 পড়েছে, অর্থাৎ 2 স্কয়ার। দেখো তারপরটা 2 কমন নিলে 3 দের 6, অর্থাৎ 3 স্কয়ার পড়েছে, এরকম 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার ডট 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 পড়েছে, এটা কত 11 স্কয়ার পড়ে আছে। এবারে দেখো এটা আমরা সূত্রে চলে এসেছি যে 1 থেকে 11 পর্যন্ত বর্গের ন্যাচারাল নাম্বারের স্কয়ার। তো আমরা কি করব দেখো, এই সূত্রটা আমরা জানি n সংখ্যক বর্গ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি হবে দেখো, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 এই সূত্রটা। তাহলে এখন আমি মান বসিয়ে দিতে পারি। দেখো 2 স্কয়ার হচ্ছে আমি 4 লিখতে পারি। তারপরে দেখো n সমান আমরা কি ধরবো, যতগুলা পদ আছে, অর্থাৎ কতগুলো পদ আছে 11টা পদ আছে, তাহলে n এর মান 11, 11 ইনটু 11 প্লাস 1 তাহলে কি হবে 12 ইনটু, তাহলে দেখো 11 দিয়ে 22 প্লাস 1 23 বাই 6 কাটাকাটি করে নাও, 6 দিয়ে 12, এবারে গুণ করে নাও, 4 দিয়ে 8, 8 দিয়ে হচ্ছে 3 গুণ করো, 8 3 11 গুণিতক 8 3 24, 7 হলো 2, আর হচ্ছে 8 দিয়ে 16, 17 18, 184 ইনটু 11। তোমরা গুণ করে দেখো শেষে 4 আছে, 4 এর সঙ্গে গুণ করলে 4, অর্থাৎ শেষে 4 আসবে। এটা হবে না, এটাও হবে না। তাহলে আমাদের দেখো শেষে 4, আমি যদি একে 11 না ভেবে আমি 10 যদি ভাবি, দেখো 10 করলে অর্থাৎ কি এখানে একটা শূন্য আসবে, 1840 আসবে। তাহলে 11 বলছে, তাহলে 1840 এর উপরের পদ। দেখো 1840 এর উপরের পদ, দেখো এটা তো 1840 এর নিচে ছোট, এটা 1840 এর উপরে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার এটা হবে। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 2024। অর্থাৎ তোমরা গুণ করেও দেখে নিতে পারো কিভাবে হচ্ছে।